আহা, কি সুন্দর যমজ বাচ্চাগুলো, দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। এমন দুটো বাচ্চা পাওয়াও ভাগ্যের ব্যাপার। ভাগ্য দিয়ে আর কি হবে, ওদের জন্মের সময় ওদের মা মারা যায়। ছোট থেকেই ওরা মায়ের আদর কি জিনিস তা পায়নি। ওদের মতো কি আর হতভাগ্য দুনিয়াতে আছে? আহারে, ছেলেগুলো এত অল্প বয়সে মা হারা হলো, তা ওরা খায় কি? কি আর খাবে? কদিন ধরে মিচড়ির জল খাওয়াচ্ছি, বাজার থেকে যে একটু দুধ কিনে খাওয়াবো সেই উপায় নেই। সে কি কথা, ওদের এই সময় দুধ না খাওয়ালে যে ওরা অসুস্থ হয়ে যাবে। কি করব দিদি বলুন, ওসব কেনবার সামর্থ্য আমার নেই। তাহলে তুমি এক কাজ করো, তোমার একটা সন্তান আমাকে দিয়ে ফেলো। এ কি বলছেন আপনি? আমার নয়নের মণিদের আপনাকে দেবে কেন? আমাকে দিলে তোমার উপকারী হবে। চিন্তা করে দেখো, এভাবে মিছরির জল খাইয়ে শিশুগুলোকে বেশি দিন ঠেকিয়ে রাখতে পারবে না। তাছাড়া সামনে শীতকাল, ওদের জন্য গরম পোশাক কিনতে হবে, সে টাকাও নিশ্চয়ই তোমার কাছে নেই। তাই আমাকে একটি বাচ্চা দিয়ে দিলে আমি তোমাকে অনেক টাকা দেব। জানোই তো, আমার কোনো সন্তান নেই, এই ছেলেকে আমি নিজের সন্তানের মতো বড় করব। অনেক টাকা? কত টাকা দিদি? অনেক টাকা, অনেক। লোহার ব্যবসা করে আমরা অনেক টাকা আয় করেছি। টাকার কোনো অভাব নেই আমার, বুঝলে? যত চাও তত পাবে। বেশ, তবে বড় খোকাকে আপনাকে দিয়ে দেব। আমাকে 10,000 টাকা দিতে হবে। বেশ, তাই দেব। তবে একটা কথা, কখনো ওই ছেলের মুখ দেখতে পারবে না তুমি, কাউকে বলতে পারবে না ওর কথা। ওকে নিয়ে আমি বহু দূরে চলে যাব। সে আপনি যেখানে মন চায় যান, আমার বাছারা সুখে থাকলেই হলো। বেশ, এই নাও তোমার টাকা। আর তোমায় আমি একটা সুযোগ দিচ্ছি, কেবল একটি বার ওকে তুমি দেখতে পারবে। তখন আমায় চিঠি লিখো, আমি ওকে দেখিয়ে নিয়ে যাব। ঠিক আছে দিদি, এই নিন, আমার খোকাকে নিন। জয়া, জয়া ঘরে আছিস? বাবা, ও বাবা, ডাকছো আমাকে? জয়া কোথায় রে? দিদি, দিদি রান্না করছে। ওকে বল একটু এখানে আসতে, আর আমার জন্য এক কাপ চা দিয়ে যা তো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি পাঠাচ্ছি। বাবা, ডেকেছো আমায়? হ্যাঁ মা, আয় আয়, বস এখানে বস। এই নাও বাবা তোমার চা। দে মা দে, রোজ সকালে তোর হাতের এই চা না খেলে আমার দিনটা ভালো কাটে না। আমিও সেই অপেক্ষায় থাকি বাবা, কখন তুমি আমাকে চায়ের জন্য ডাকবে। সংসারের নানা কাজের ব্যস্ততার মধ্যেও তোমার চায়ের কথা আমার মাথায় সব সময় থাকে। তোর মা মারা যাওয়ায় তোর উপর সংসারের চাপ পড়েছে, তবে তোকে আমি বেশি দিন এই বোঝা বইতে দেব না। শীঘ্রই তোর বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠাবো। এক্ষুনি কেন বিয়ে বাবা? তাছাড়া তোমাকে বাড়িতে একা রেখে কোথাও থাকতে আমার মন সায় দেবে না। পাগল মেয়ে, তা বললে কি আর হবে রে মা? একদিন না একদিন তো স্বামীর ঘরে যেতে হবে। তা তোর জন্য কি আমি পাত্র দেখব নাকি পছন্দের কেউ আছে? আমি একজনকে পছন্দ করি বাবা, সেও আমাকে পছন্দ করে। তুমি যদি চাও তবে ওকেই আমি বিয়ে করব। বাহ 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 বাহ, তাহলে তো ভালো। পাত্র খোঁজার ঝামেলায় জড়াতে হলো না আমাকে। তা কি নাম ছেলের, কি করে সে? ওর নাম অরুণ, শহরে ব্যবসা করে। অরুণ কুমার? মানে বিশিষ্ট লোহা ব্যবসায়ী লক্ষ্মী কর্ণের একমাত্র ছেলের কথা বলছিস? হ্যাঁ বাবা, কিছুদিন আগে ওর বাবা মারা গেছে, তাই ওর মা চাচ্ছেন ছেলে বিয়ে করিয়ে বউ ঘরে তুলতে। বেশ বেশ, তাহলে তো আরো ভালো। তা একদিন ছেলেটাকে বাড়িতে ডাক, ওর সাথে কথা বলে বিয়ের কথা পাকা করে ফেলি। তুমি যদি চাও তবে আমি কালই আসতে বলবো। বেশ, তবে কালই বলো আসতে। আর ভোলাকে বলিস ভালো মন্দ কিছু বাজার করে রাখতে। আচ্ছা, তোকে বলতে হবে না, আমি গিয়ে বাজার করে আনবো। ওই তো ভোলা আসছে। কিরে ভোলা, সব বাজারে পেয়েছিস যা যা বলেছিলাম? হ্যাঁ দিদিভাই, সব পেয়েছি। কেবল এই কচুটা ছাড়া, সেই জন্য মানকচু নিয়ে এসেছি। তোকে নিয়ে আর পারা গেল না ভোলা।
উলকচুর কাজ কি আর মানকচু দিয়ে হয়? হবে না কেন? যে রাঁধবে সে চাইলেই হয়। দুটো তো একই জিনিস, কেবল এই সামনের দুটো শব্দ বাড়িয়ে হাই হাই। তোকে বলাই আমার ঘাট হয়েছে। আর যদি তোকে এসবের দায়িত্ব দিই তাহলে আমাকে বলিস। এখন যা, তাড়াতাড়ি বাজারগুলো রান্নাঘরে রেখে কটা খেয়ে নে, তারপর একটা চিঠি নিয়ে বের হতে হবে। ঠিক আছে দিদিমণি, আমি যাচ্ছি। আমিও উঠি বাবা, ওকে কাল আসার জন্য চিঠি লিখতে হবে। যা মা যা, আর লিখবি আমি আসতে বলেছি ওকে। কালকে আমার সাথে দেখা করে জানো। ঠিক আছে বাবা, তাই লিখবো। এই দিদি, কাকে চিঠি লিখছিস রে দিদি বল? এছাড়া কেউ কি চিঠি লিখবার আছে? কাকে লিখছিস রে দিদি? আর তোদের বিয়ের কথা বুঝি? হ্যাঁ, সেটা তোকে বলবো কেন? তোর এত সব জেনে কাজ নেই মায়া। বল না দিদি, বল না। আরে ও দিদি, বল না, বল না, তোর দুটো পায়ে পড়ি। বল বল বল, কি লিখছিস চিঠিতে? বল বল। বাবা ওকে ডেকেছেন, কাল আসতে বলবো ওকে। ও মা, তাই? তাহলে বাবা নিশ্চয়ই তোর বিয়ের কথা পাকা করে ফেলবে। আরে ওসব কিছু না, বিয়ে কি আর চারটেখানি কথা? দুপক্ষের পছন্দ হলে তবে তো হবে। তোরা একজন আরেকজনকে পছন্দ করিস, এরপর আর কারো অমত থাকার কোনো কথাই নয় তোরে দিদি। তাহলে তো ভালোই, খুব শীঘ্রই আমাদের বিয়ে হয়ে যাবে। সত্যি দিদি, তুই আমাকে ছেড়ে সত্যি চলে যাবি? আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। আমারও কি তোকে ছেড়ে যেতে মন চায়, কিন্তু কি করব বলতো? বিয়ে তো করতেই হবে। আর কদিন পর তোর বিয়ে হলে এতটা খারাপ লাগবে না। কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না দিদি। অরুণকে আমার খুব ভালো লাগে। এ কি বলছিস তুই মায়া? আমার হবু স্বামীকে তোর ভালো লাগবে কেন? হ্যাঁ দিদি, আমি আমি ওকে ভালোবাসি দিদি। তুই এক কাজ কর, বাবাকে বল আমাদের দুজনকেই অরুণের সাথে বিয়ে দিতে। তাহলে আমরা আমাদের মনের মানুষকে পাবো। দুই বোন একসাথে থাকতে পারবো দিদি। তুই চুপ কর, আশকারা পেঁপে একেবারে মাথায় উঠেছিস। এইসব নিয়ে কি মজা করতে আছে বোন? আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস কর। হয়েছে হয়েছে, আর মজা করতে হবে না বোন। তুই যতই বলিস আমি তোর কথাই টলছি না। যা এখন গিয়ে ভোলাকে ডেকে পাঠা। দিদি, দিদি আমাকে আসতে বলেছিলেন তখন। হ্যাঁ ভোলা, এই চিঠিটা অরুণ বাবুদের বাড়িতে দিয়ে এসো, আর বলবে কাল সকালেই যেন ও চলে আসে। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। বরুণ, আরে ও বরুণ, কোথায় গেলি বাপ? এদিকে একটু দেখে যাবি। বাবা ওকে ডাকছো? হ্যাঁ বাবা, আমাকে একটু ওষুধটা দে না রে, বুকটা বড্ড ব্যথা করছে। এই নাও বাবা, এই নাও। এখন যেন একটু শান্তি পেলাম। কিন্তু ওষুধ তো শেষ হয়ে যাচ্ছে বাবা, আবার কবিরাজ মশাইয়ের কাছ থেকে আনতে হবে তো। ওষুধ এনে আর লাভ হবে না রে বাবা, আমি খুব তাড়াতাড়ি তোকে রেখে চলে যাবো রে। এইসব অলক্ষণে কথা বলবে না তো বাবা, তোমার কিচ্ছু হবে না। আমি তো বুঝতে পারছি বাবা, আমার দিন ফুরিয়ে এসেছে। তবে তোর কাছে একটা কথা বাবা, তুই আমার একটা ইচ্ছে পূরণ করবি। কি ইচ্ছে বাবা? আমি তোকে একটা চিঠি দেব, তুই সেই চিঠিটা শহরে নিয়ে যাবি। সেখানে এক লোহার ব্যবসায়ীর স্ত্রী বাস করে, তার নাম রমা। চিঠিটা তার কাছে নিয়ে যাবি। ঠিক আছে বাবা, তাই দাও। এই নে বাবা, এই চিঠিটা সাবধানে নিয়ে যাস, আর রমার হাত ছাড়া চিঠিটা যেন কারোর কাছে না পড়ে। ঠিক আছে বাবা, সে নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু তোমাকে এভাবে একা রেখে আমি শহরে যাই কি করে বলো তো? আমার জন্য তুই চিন্তা করিস না বাপ, তুই ফিরে না আসা অবধি আমার কিচ্ছু হবে না। ঠিক আছে বাবা, তবে আমি যাচ্ছি। অরুণ বাবু আছেন? অরুণ বাবু আছেন? অরুণ বাবুর একটা চিঠি নিয়ে এসেছি। চিঠি? কে চিঠি পাঠিয়েছে? কোথায় আবার? অরুণ বাবুর হবু শ্বশুর বাড়ি থেকে কথা বলেছে, কালকে সকালে যেন উনি আমাদের বাড়িতে যেতে, তিনি তার সাথে কথা বলবেন। কি হয়েছে মা, কে এলো? হ্যাঁ রে, তোর চিঠি জয়াদের বাড়ি থেকে।
কই দেখি কি লিখেছে। চিঠিতে বিস্তারিত সব লেখা আছে, তবুও দিদিমণি বলেছে কালকে সকাল সকাল চলে যেতে। ঠিক আছে, তুই বল, আমি কালকেই সকালে চলে যাব। বেশ, আমি তবে আসি। হ্যাঁ রে, ওর বাবা তোকে কিসের জন্য ডেকেছে? বিয়ের কথা বলবে নাকি? তাই তো মনে হচ্ছে মা, তিনি এবার বিয়ের কথা পাকাপাকি করতে চান। বেশ বেশ, তাহলে তো আরো ভালো। তুই গিয়ে বৌমাকে তাড়াতাড়ি নিয়ে আয়, এই খালি বাড়িতে আর ভালো লাগে না। সে তো আর বললি হচ্ছে না মা, আগে গিয়ে কথাবার্তা বলে দেখি, ওনাদের পছন্দ হলে তবেই বিয়ে এগুবে। পছন্দ তোকে হবেই, এমন সোনার টুকরো ছেলে কোথায় পাবে শুনি? বেশ, তাহলে তো ভালোই, আমার একাদশে বৃহস্পতিবার হয়ে যাবে। আমার মন বলছে কালই পাকা কথা হয়ে যাবে, সেজন্য তুই একটু প্রস্তুতি নিয়ে যাস। নতুন বউকে দেখলে একটা দুটো গহনা দিতে হয়। সে নিয়ে তুমি ভেবো না মা, আমি যাওয়ার পথে স্বর্ণকারের দোকান থেকে একটা দামি হার নিয়ে যাব। তাই ভালো হবে বাবা, আর খেয়াল রাখিস হারটা যেন জোড়া ময়ূরের হয়। ঠিক আছে মা, তাই হবে। এখন আমি বেরোচ্ছি, আজকে আবার দোকানে যেতে হবে। আহা, প্রথমবারের মতো শহর দেখছি, কত যে আনন্দ লাগছে। আজকে এই শহরের সব কিছু দেখে যাব। না, তার আগে বাবার চিঠিটা ওই মহিলার কাছে পৌঁছে দিতে হবে, পরে অন্য কাজ। কিন্তু আমি তো তার ঠিকানা চিনি না, যাই কারোর কাছে জিজ্ঞেস করি গিয়ে। ও দাদা, লোহা ব্যবসায়ীর বাড়িটা কোথায় বলতে পারেন? ও, ধন্যবাদ দাদা। জয়া, জয়া, কি করছিস মা তোরা? এই তো বাবা রান্না করছি। বলি বেলা তো অনেক হলো, কিন্তু এখনো অরুণ কুমার তো এলো না। চলে আসবে বাবা, তুমি চিন্তা করো না, চলে আসবে। না মা, চিন্তা করছি না, আমার মনে হচ্ছে ও আমাদের বাড়িটা চিনতে পারছে না। তুই এক কাজ কর তো, ভোলাকে পাঠিয়ে ওকে আনতে বল, ও তো অরুণকে চেনে। ঠিক আছে বাবা, তাই করছি। ভোলা, এই ভোলা, এদিকে আয় তো। আমাকে ডেকেছো দিদি? হ্যাঁ, যা তো অরুণ বাবুকে ধরে নিয়ে আয়। এত বেলা হলো, লোকটা এখনো আসেনি। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। যদি পথে না পাস তবে বাড়ি থেকে নিয়ে আসবি, বুঝলি? সে তোমাকে বলতে হবে না দিদি, পাতালে গেলেও বাবুকে খুঁজে আনতে পারবো। হ্যাঁ, যাক, ভোলাটা গেল। এদিক দিয়ে তোরা তাড়াতাড়ি রান্না বান্না শেষ করমা, ছেলেটা এসে যেন খালি মুখে বসে না থাকে। ঠিক আছে বাবা, ও নিয়ে তুমি চিন্তা করো না। তোমার হবু জামাইকে আমরা দু বোন মিলে আদর যত্ন করব। আজ হলো কি, কোথাও দাদাবাবুর খোঁজ পেলাম না। তিনি কি তবে আমাদের বাড়িতে চলে গেছেন? না না, সেখানেও তো যাওয়ার কথা নয়। আমি বাড়ির পথ ভালো করে দেখে এসেছি। ওই তো দাদাবাবু আসছে। দাদাবাবু, দাদাবাবু শুনুন। আচ্ছা দাদা, লোহা ব্যবসায়ীর বাড়িটা কোন দিকে বলতে পারেন? সে কি কথা, লোহা ব্যবসায়ী তো আপনার বাবা, নিজের বাড়ি আপনি চেনেন না? ও বুঝেছি, আপনি আমার সাথে রসিকতা করছেন। আরে আমি তোমার সাথে রসিকতা কেন করব? তুমি কি আমার শালা লাগো নাকি? কদিন পর তো তাই হব। আমাদের দিদিকে বিয়ে করলে আপনি আমার জামাইবাবু হয়ে যাবেন। এ তো দেখি আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম বাবু, এখানে আসতে না আসতে আমাকে জামাইবাবু বানিয়ে ফেলইনি। হয়েছে হয়েছে, অনেক রসিকতা হয়েছে, এখন চলুন, আপনার হবু স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আমার হবু স্ত্রী মানে কি বলছো এসব? বিয়ের কথা তো দূরে থাক, এ অবধি কোনো মেয়ের সাথে আমি কথা বলিনি। সে কি কথা, আমাদের দিদিকে আপনি অস্বীকার করছেন? আচ্ছা বদলোক তো আপনি। চুপ কর হতো ছাড়া, তখন থেকে তোর পাগলামি দেখে যাচ্ছি। যদি এক্ষুনি এখান থেকে বিদে না নিস তবে জুতিয়ে তোর গাল লাল করে দেবো। সে আপনি যাই বলুন, হ্যাঁ এখন চলুন আমার সাথে। আর দিদি সে কখন থেকে ভাত বেড়ে বসে আছে। সে কি জয়বাবু, আমাকে মারলেন কেন? এটা তো কিছুই না, আর একবার যদি আমার হাত ধরিস না তবে ঠেঙিয়ে তোর হাত পা ভেঙে রাখবো। চিনিস না, মুড আমার বিরাট। হ্যাঁ, আমি জনছি না। বেশ বেশ, আমি যাচ্ছি বাড়ি ফিরে, দিদিকে সব বলবো গিয়ে। কি, ও তোকে মেরেছে?
হ্যাঁ দিদি, আমি তোমার কথা বলতেই সে আমাকে মারতে তেড়ে আসলো, বললো আর কখনো তার কাছে গেলে হাত পা ভেঙে দেবে। হায় হায়, এ কি বলছিস তুই? অরুণ তো এরকম মানুষ নয়। আমি সত্যি বলছি দিদি, ওকে মেরেছে। এখনো তুই বুঝিসনি দিদি, অরুণ দাদা তোকে ফাঁকি দিয়েছে। ফাঁকি দিয়েছে বলিস কি মায়া? হ্যাঁ রে, এতদিন তোর সাথে প্রেম করছে, এখন বিয়ের কথা শুনে চম্পট দেওয়ার চেষ্টা করছে। কি এত বড় সাহস ওর? আমার সাথে অভিনয় করে? ও জানে আমি কার মেয়ে? সে জন্যই বলছি, চল চল দিদি, এক্ষুনি চল। আর জোর করেই ওকে বাড়ি আনবো, আমাদের সাথে ৯-৬ করে পার পেয়ে যাবে। হ্যাঁ, কি ভেবেছে ও? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি ভাই, তাই যাও, তোমরা দুজন গেলে ওকে আনতে পারবে। বেশ, চল তবে আজ ওকে চুলের মুঠি ধরে নিয়ে আসবো। এত বড় সাহস ওর, আমাকে অস্বীকার করে। আজ ওকে পেয়ে নি, কান মলা না খেলে ওর শিক্ষা হবে না। ওই দিদি, ওই তো, দেখ দেখ, ওই তো অরুণ দাদা আসছে। আপনারা কারা? আমার পথ আগলালেন কেন? হ্যাঁ, আমাদের চিনতে পারেনি এখনো। আমি তোমার হবু শালিকা মায়া, আর ও তোমার হবু বউ জয়া। ও তোমরা যমজ বোন বুঝি, কিন্তু আমি তো তোমাদের চিনিই না। তোমরা আমার হবু স্ত্রী আর শালিকা কিভাবে হলে? কি, তুমি আমাকে চেনো না? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো আমার! ও আমাকে অস্বীকার করছে। এখন আমার কি হবে রে মায়া? কেঁদো না দিদি, কেঁদো না, দাদা নিশ্চয়ই তোমার সাথে রসিকতা করছে। না না, আমি কোনো রসিকতা করছি না। আমি সত্যি আপনাদের আজ নতুন দেখছি। ওরে, ও আমাদের সাথে যাবে না রে। ও একদিনেই পাল্টে গেছে। মনে হয় এটা ওর মায়ের দোষ। ওই মহিলাই ওকে সব শিখিয়ে দিয়েছে। এ কি বলছেন আপনি? আমার তো মাই নেই। মা নেই? বলো কি? তুমি তো আচ্ছা বদমাইশ হে, নিজের মাকেও মেরে ফেললে। হয়েছে দিদি, অনেক হয়েছে। যা বলবার তা বাড়ি গিয়ে বলিস। আর এখন এসব কথা বাদ দিয়ে আপনি চলুন তো, আমাদের সাথে চলুন। বেলা অনেক হয়েছে, নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে, গিয়ে কটা খেয়ে নিন। চলুন চলুন। তা অবশ্য মন্দ বলনি। তুমি যখন বলছো আমি যাব তোমাদের বাড়ি, কালকে থেকে পেটে কিচ্ছু পড়েনি। বেশ বেশ, চলো তবে। ওরে তাড়াতাড়ি হাত চালা রে, অনেক কাজ বাকি আছে রে। ওরে একটু পর অরুণ বাবু আসবে স্বর্ণের অলংকার নিতে। আমি চলে এসেছি পোদ্দার মশাই। এখন তাড়াতাড়ি আমার হবু স্ত্রীর গলার হারটা দিন তো। আপনি এসেছেন, কিন্তু মশাই আমার তো একটু দেরি হবে ওটা দিতে। দেরি হবে বলেন কি? আমার যে এক্ষুনি ওদের বাড়িতে যেতে হবে। আপনি এক কাজ করুন, আপনি চলে যান, আমি কিছুক্ষণের মধ্যে লোক দিয়ে হাঁড়িটি পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে তো আরো ভালো। এই নিন হীরের টাকা। খাও বাবা, পেট ভরে খাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ মশাই, এভাবে বাড়িতে ডেকে এনে খাওয়ানোর জন্য। এত মজার খাবার আমি আগে কখনো খাইনি। ওসব জয়া রান্না করেছে। বিয়ের পর এমন মজার খাবার রোজ খেতে পারবে। বলেন কি, আমি ওকে বিয়ে করব মানে? আমি তোকে ভালোভাবে চিনিই না। আবার শুরু করলে তোমার রসিকতা। বাবার সামনে এমনটি বলতে নেই লক্ষ্মীটি। হাজার হোক, উনি আপনার হবু শ্বশুর মশাই, ওনার সাথে ভালোভাবে কথা বলেন। চুপ করো তোমরা, কখন থেকে আমার মাথা খেয়ে যাচ্ছ। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। সে কি ও এমন করছে কেন? কি জানি বাবা, আজ ওর কি হয়েছে কে জানে। আরে ও ছেলে, ওদিকে কোথায় যাচ্ছ? আরে ওটা তো পেছনের দরজা। উফ, ওর যেখানে খুশি যাক বাবা, আমার বিয়ের ইচ্ছে মিটে গেছে। ওকে বিয়ে করা অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, এমন পাগলের সাথে সম্পর্ক করা অসম্ভব। কোন দিন তোকে মেরে ফেলবে কে জানে। জয়া, জয়া কোথায় গেলে তোমরা? বাড়িতে কাউকে দেখছি না যে। সে কি, আপনি আবার? আবার মানে আমি আগে এসেছিলাম নাকি? এ কেমন রসিকতা! একটু আগে তুমিই তো পেছনের দরজা দিয়ে বেরুলে, আবার কোত্থেকে গেলো? এর পোশাক পাল্টে ফেলেছো দেখছি। ইরি, আপনারা কি সব বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কেবলমাত্র এলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কেবল এসেছেন, তাহলে ও কে ছিল? আমি 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 কিভাবে জানি? ওহো, তুমি কি এখনো আমাদের সাথে রসিকতা করছো?
রসিকতা নয় দিদি, আমার মন বলছে এখানে কোনো একটা রহস্য আছে। রহস্য? কিসের রহস্য? সেটা বের করতেই হবে দিদি। সেটা বের করতে হলে চলো, তুমি চলো আমার সাথে চলো। আগের লোকটা কোন দিকে গেছে তা ওর পায়ের ছাপ দেখেই বের করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বাবা, আজকে বড় বাঁচা বাঁচলাম, না হলে ওই পাগলগুলো আমাকে মেরেই ফেলতো। সে কি মশাই, কি হয়েছে? এ কি অদ্ভুত দেশ মশাই বলুন তো আপনাদের, চারিদিকে কেবল পাগলের বসবাস। পাগল? পাগল কথা দেখলেন? আরে একটু আগে একটা লোক আমাকে ডেকে নিয়ে খাওয়ালো, তারপর বলছে তার মেয়েকে বিয়ে করতে। এসব পাগলামি নয়? কি জানি কি বলছেন আপনি, ওসব বড় লোকের কথা আমি বুঝি না বাবু। তা নিন আপনার সোনার হারটা, ওর কাজ হয়ে গেছে। সোনার হার? এ কি বলছেন আপনি? রসিকতা বন্ধ করে নিন তো এটা। হায় হায়, এ কোন দেশে এলাম আমি? আগে খাবার, তারপর বিয়ে, এখন আবার সোনার হার দিচ্ছে। না না, যত দ্রুত সম্ভব এখান থেকে প্রস্থান করতে হবে। তার আগে বাবার চিঠিটা পৌঁছে দিতে হবে। মশাই, লোহার ব্যবসায়ীর বাড়িটা কোন দিকে বলতে পারেন? নিজের বাড়ি নিজেই চেনেন না? আচ্ছা মানুষ তো আপনি। ওই যে উত্তরের বাড়িটাই তো আপনার। ভাল লাগে না এই এক কথা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই যে দিদি দেখ, পায়ের ছাপ এখানে এসে থেমেছে। সে কি দিদি, কাকে খুঁজছেন আপনারা? আচ্ছা, এখানে একটু আগে কেউ এসেছিল? অরুণ কুমার এলো, কিন্তু সে তো এখন আপনাদের সাথে। ওটা সে নয়। আগের লোকটা কোথায় গেছে জানো? ওই তো ওনাদের বাড়ি, ওই তো। আমাদের বাড়িতে গেছে? হায় হায়, এসব কি হচ্ছে আমার সাথে? আগে আপনার বাড়িতে যাই চলুন, এরপর সব বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। ও, তুমি বিমলের ছোট ছেলে? আগে হ্যাঁ, বাবা ওই চিঠিটা আপনাকে দিতে বলল। চিঠি পড়লাম। তোমার বাবা অরুণকে দেখতে চায়। অরুণ? সেটা আবার কি? পথে করেই নামে ডাকলো। ও, তুমি তাহলে জানো না অরুণের কথা? মা তুমি কোথায়? আমি এখানে বাবা। হায়, তোর কথাই বলছিলাম। সে কি, ওকে দেখতে হুবহু আমার মতো। আরে, এ তো দেখছি হুবহু আমারই মতো। ও তোর যমজ ভাই বাবা, তোকে নিতে এসেছে। যমজ ভাই? বলো কি? হ্যাঁ বাবা, আমি তোকে ছোটবেলায় পালক এনেছিলাম। তুই আসলে আমার সন্তান না। সে যাই হোক বিয়ান সাহেবা, আপনার ছেলেকে আমার মনে ধরেছে। ওর সাথে বড় মেয়ের বিয়ে দেব। সে আপনি যা ভালো মনে করেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটি কথা আছে, বরুণ কুমারের সাথে আমি মায়ার বিয়ে দিতে চাই। আবার সেই বিয়ে? হ্যাঁ, তোকে নিয়ে এখন যত কাণ্ড, তাই বিয়ে তোকেই করতে হবে, এ আমার আদেশ। সে ঠিক আছে দাদা, তুমি যখন বলছো আমি বিয়ে করব। তাছাড়া মায়াকে আমার পছন্দ হয়েছে। বেশ বেশ, তাহলে শুভ কাজে দেরি কেন? আজই মালা বদল হয়ে যাক। না বিআই সাহেব, আগে ওদের গ্রামের বাড়িতে যেতে হবে। ওদের বাবা অসুস্থ, ওনাকে দেখে আসুক, তারপর। তাহলে ওরা একা যাবে কেন? আমার দুই মেয়েও ওদের সাথে যাবে। তা ঠিক বলেছেন, শেষ সময়ে বাবা যমজ ছেলের যমজ পুত্রবধূর সেবা পেয়ে গেলেন। চলো চলো, সবাই গায়ে যাই, আর আপনারাও আসুন।